হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে কখন আমরা এইবল আর কখন ক্যাপাবল ব্যবহার করি। এই বিষয়টি আলোচনার সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। এইবল দ্বারা বোঝায় যে কম সামর্থ্য, মোটামুটি সামর্থ্য, একটা সীমিত সামর্থ্য। যেমন আমি কাজটি করতে সক্ষম। আই অ্যাম এইবল টু ডু দ্য ওয়ার্ক। আমি অঙ্কটি করতে সক্ষম। আই অ্যাম এইবল টু সলভ দ্য প্রবলেম। আমি হাঁটতে সক্ষম। আই অ্যাম এইবল টু ওয়াক। সে যেতে সক্ষম। হি ইজ এইবল টু গো। সে হাঁটতে সক্ষম। হি ইজ এইবল টু ওয়াক। এখন আমরা আলোচনা করব ক্যাপাবল অফ, CAPABLE, ক্যাপাবল। এটির দ্বারাও সক্ষমতা বোঝায়, তবে এটির ক্ষেত্রে বেশি সামর্থ্য বোঝায়, বেশি দক্ষতা বোঝায়। যেমন ধরেন, হি ইজ এ ক্যাপাবল লিডার। সে একজন দক্ষ নেতা, কেননা সে একটি জাতিকে বা একটি দেশকে নেতৃত্ব দিতে সক্ষম। হি ইজ এ ক্যাপাবল লিডার। আবার ধরেন, আপনি একজন ভালো ডক্টর, আপনি অনেক রোগীর ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে ইউ আর এ ক্যাপাবল ডক্টর। আপনি যেহেতু অনেক জটিল রোগের চিকিৎসা করতে পারেন, আপনার দক্ষতা সামর্থ্য অনেক বেশি, ইউ আর এ ক্যাপাবল ডক্টর। তারপর ধরেন, দ্য ল ইজ ক্যাপাবল টু সলভ দ্য কান্ট্রিজ প্রবলেম। এই আইনটা দেশের সমস্যাকে সমাধান করতে সক্ষম। দিস ল ইজ ক্যাপাবল টু সলভ কান্ট্রিজ প্রবলেম। কেননা কান্ট্রিজ প্রবলেমটা অনেক বড় এবং সলভ করতে প্রচুর দক্ষতা প্রয়োজন, যার কারণ এখানে এইবল না দিয়ে ক্যাপাবল দেওয়া হয়েছে। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।